রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে নিহত হয়েছে বাংলাদেশি যুবক আকরাম। 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। টানাপড়েনের সংসারে আর্থিক সচ্ছলতার আনতে প্রায় 1 বছর আগে রাশিয়ায় পাড়ি জমান তিনি। দালালের প্রলোভনে 2.5 মাস আগে রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চুক্তিভিত্তিক রুশ বাহিনীতে যোগ দেন তিনি। শুক্রবার এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে আকরামের নিহত হওয়ার খবর পৌঁছালে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কাজ জানা থাকলে ভালো টাকা ও বেতন পাবেন, সে আশায় ওয়েল্ডারের কাজ শিখে বিদেশ যান আকরাম। সংসারের একমাত্র উপার্জনকারী দিনমজুর পিতা মোর্শেদ মিয়া স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান নিয়ে কোনো রকমে দিনাতিপাত করছিলেন। তাই আত্মীয় স্বজনের সহযোগিতায় প্রায় 9 মাস আগে আকরামকে রাশিয়া পাঠান। রাশিয়ায় যাবার পর বিগত 6 মাস সেখানকার একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি করেন আকরাম। বেতন খুব বেশি না পেলেও তার উপার্জনে পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করে। ফলে মোর্শেদ মিয়ার অসচ্ছল পরিবারটি সচ্ছলতার স্বপ্ন বুনতে থাকে রাশিয়ায় প্রবাসী আকরামকে নিয়ে। কিন্তু বিগত 2.5 মাস আগে আকরাম দালালের প্রলোভনে পড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেন। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। যোদ্ধার পোশাক পরা একটি ছবিও নিজের ফেসবুকে আপলোড করেছিলেন তিনি। শুক্রবার ইউক্রেনে মিসাইল হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা, নিভে যায় প্রাণ প্রদীপ। পরিবারের সুখের দিন ফেরাতে শুরু করা আকরামের মৃত্যুর খবরে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। ছেলের ছবি নিয়ে মা মবিনা বেগমের আহাজারিতে বাতাস ভারী হয়ে আসছিল। শোকে বিহ্বল পরিবারের অন্য সদস্যরাও। এবার আমার ছেলের সাথে শেষ কথা বলছি, আমরা সকলেই কথা বলছি। আমার ছেলে বলছে, আব্বা আমি ডিউটি করেছি, আমি ঘুমোতে আব্বা তোমার ফোন দিব। এরপর থেকে আমার পুতা আর ফোন টোন নাই, বইস টুইস নাই। পরশুদিন ফোন দিয়া মমি সিং এর ছেলেটা বলতেছে তো তোমার ছেলে ঘুমার আঘাতে মারা গেছে। পর আমার ওয়াইফে বিশ্বাস করে না, আমার ছেলে যদি মারা যান না আমার ছেলের লাশটা দেয়। পরে কইতেছে লাশটা দেয়ার মতন কোন ইয়া নাই, আর আমি যাইতারি না। হে ছেলে ঢোকানতেছে মমি সিং এর ছেলেটা, আমি যে বাঁচু এটারও কোনো গ্যারান্টি নাই। আমার কত হইল কোনটা বাংলাদেশ সরকারের কাছে, আমি গরিব মানুষ, আমার এই ছেলের উপরে আমার উপার্জন ছিল, এই সংসারটার হাল আমার ছেলের কাছে আছে। আমার ছেলের লাশটা আমরা দেখতাম চাই, আমার কাছে আর কোনো সরকার ইউনুসের কাছে, ইউনুস ডাক্তারের কাছে আমরা এই আবেদন। আকরামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান নির্বাহী কর্মকর্তা। আমি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এই দুটি মন্ত্রণালয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পর আমরা যেটা আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো যিনি মারা গেছেন তার লাশটি বর্তমানে কোথায় আছে, কার হেফাজতে আছে এবং তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।